হ্যালো ফ্রেন্ড, কাশ্মীর ভ্রমণে আজকে আমরা যাব সোনমার্গ। তো বন্ধুরা, আজকে আমরা দেখব সোনমার্গ কি করে যাব, গাড়ি ভাড়া কত, ওখানে খাবার কি পাওয়া যায়, খাবারের খরচই বা কেমন, হোটেল ভাড়াই বা কেমন, আর এমনি যেতে কত সময় লাগে, আর ওখানে কোন সময় গেলে বরফ পাবো আর কোন সময় গেলে বরফ পাবো না, তুষারপাতই বা কখন হতে পারে। তো ভিডিওটা পুরো দেখুন। আজকে আমরা সোনমার্গের সব কিছু জানবো। ভাগ মিল্কা আবার বলো। ওয়েলকাম টু ওয়ান্ডারফুল ট্রাভেল। গুড মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছে? আর একটা নতুন ব্লগে তোমাদের ওয়েলকাম। আজকে আমরা যাচ্ছি শ্রীনগর থেকে সোনমার্গ। আজকে দেখো ওয়েদারটা একদম মেঘলা হয়ে রয়েছে চারিদিকটা। তো ফ্রেন্ড, আজকে কিন্তু ওখানে বরফ পাবো কিনা দেখি, চলো। চারিদিকে এত স্নোফল হচ্ছে। কালকে যেমন গুলমার্গে অত আনন্দ করেছি, আজকে দেখি সোনমার্গে কতটা বরফ পাই। দেখতে থাকো তাহলে পুরো ব্লগটা। আপাতত ঘড়িতে প্রায় বাজে 8:30। এখান থেকে প্রায় 2 থেকে আড়াই ঘন্টা সময় লাগবে। যদি জ্যাম থাকে তাহলে তো আরও বেশিই লাগবে। এই দেখো গাড়ি আমাদের সামনে একদম রেডি। আমরা তো আবার কিন্তু ঘুরে আমরা এখানেই আসবো। আর আজকে কিন্তু হাউস বোটে থাকবো। আজকে সকাল সকাল ব্রেকফাস্টে দেখেছো বড় বড় পুরি দিয়েছে, ফুলকো ফুলকো। আর হচ্ছে এখানে আলুর তরকারি, আর আছে ডিম। তো চলো খাওয়া যায়। চলো তাহলে সমস্ত ব্লগগুলো দেখতে থাকো। আর কোথায় কি খরচা সবই তো তোমাদের বলে দিচ্ছি। আপাতত বেরিয়ে পড়া যাক, লেটস গো। হ্যালো, আজকে যাচ্ছি সোনমার্গ। তো সকালবেলায় বেরিয়ে পড়লো, এখন 9:30 10টা বাজে। অবশ্য বেরিয়ে পড়লে একটু লেট হয়েছে, কারণ ওখানে কোনো টাইমের ব্যাপার নেই। তো চলুন সোজা রাস্তায় সোনমার্গ, রাস্তাটা অনেকটাই আছে। এই শ্রীনগর থেকে সোনমার্গ যেতে গাড়ি ভাড়া লাগবে 3 থেকে 4,000 টাকার মতো। আর আপনি যে গাড়িতে পুরো ট্রাভেল করছেন সে গাড়িও আপনার বুকিং থাকলে সোনমার্গ নিয়ে যাবে। তবে যাবার আগে অবশ্যই কনফার্ম করে নেবেন পুরো সোনমার্গ অবধি গাড়ি যাবে তো, কারণ এরা মাঝখানেই গাড়ি আটকে বলে অন্য গাড়ি করে যেতে হবে। এইটা থেকে কিন্তু খুব সাবধান। ফ্রেন্ড, আমরা ফাইনালি পৌঁছে গেছি গুলমার্গ। আর সামনেটা দেখো, অসাধারণ বরফ পড়েছে। দারুণ ভিউ, অসাধারণ। আর প্রচুর বরফ পড়েছে। আর গাড়ি থেকে নেবেই পাশেই একদম দারুণ লাগছে, হেভি এনজয় করছে। এখানে তাতানো মজা করছে, প্রচুর মজা করছে তাতানো এখানে এখন খেলতে খেলতে। আর এই যে এখানে সৌন্দর্য, পেহেলগাঁও অসাধারণ সৌন্দর্য। তাতান শুয়ে পড়েছে, উঠে পড়ো। সোনমার্গেও আপনি স্কি করতে পারবেন, এই যে স্লেজ গাড়ি চালাতে পারবেন, আরও গাড়ি আছে সেগুলোও চালাতে পারবেন। তবে সব কিছু কিন্তু বার্গেনিং চলে। এই যেমন আমাদের স্লেজ গাড়ি বলেছিল 1000 টাকা, 100 টাকায় আমরা বুক করেছি। এই যে স্লেজ গাড়িটা দেখছেন, এটা 100 টাকা নিয়েছে আমাদের থেকে। ওই ওপর থেকে তলায় নিয়ে আসবে। এখানে পুরো বার্গেনিং চলে, 500-700 টাকা 1000 টাকা বলবে, যেমনভাবে আপনি বার্গেনিং করাবেন। তবে এখানে এলে স্লেজ গাড়ির মজা নিতে ভুলবেন না। অবশ্যই তার জন্য আপনাকে বরফের সময় আসতে হবে। এখানে খুবই আনন্দ পাওয়া যায়। আর বরফে এই গাড়ির মজাটা একটু অন্যরকম। তবে আপনাকে বার্গেনিং করতে হবে। বার্গেনিং না করলে কিন্তু অনেক টাকা আপনার পকেট থেকে গুনতে হতে পারে। আমরা এখন সোনমার্গে এসেছি, কিন্তু একটা না একটা প্রবলেম হয়ে গেছে। সেটা হচ্ছে আজকে রোদ্দুর ওঠেনি, মেঘলা মেঘলা ওয়েদার, সেই জন্য ঠান্ডাও প্রচুর। আর দেখো চারিদিকে ভিউটা অসাধারণ, অনেক বরফ পড়েছে ভর্তি চারিদিকে দেখো। আর এখানে স্লেজ গাড়ি থেকে শুরু করে এই বাইকগুলো দেখো নিয়ে যাচ্ছে, এইরকম এই বাইকগুলোও পাওয়া যায়। সব তোমরা একটু বার্গেনিং করে হিসেব করে বুক করো। একজনের হয়তো 2-3 হাজার টাকা করে ওপর অব্দি নিয়ে যাবে। কিন্তু আজকে আমরা চাপবো না কিছুই, কারণ কালকে আমরা অনেক কিছু চেপে নিয়েছি বলে, সেই জন্য। তো চলো আপাতত দেখতে থাকো, আর একটুখানি টাইম কাটিয়ে আনন্দ করে তারপরে আবার
আজকে ফিরে যাব, কিন্তু আজকে যাব হাউস বোটে। তো চলো দেখতে থাকো। কি হাওয়া দিচ্ছে এখানে, প্রচন্ড ঠান্ডা, ভাবছি আমরা হাওয়াতে উঠছি। গাইস স্নোফল হচ্ছে, ও কি ঠান্ডা, স্নোফল এরকম খুব হালকা হালকা পড়ছে বরফ। ফ্রেন্ড, চারিদিকে কুয়াশা ভর্তি, একদম বরফ প্রচুর সোনমার্গে, দেখেছো প্রচুর বরফ পড়ছে আর প্রচুর হাওয়া দিচ্ছে, ফুল বস্তি। আমরা এই রেস্টুরেন্টে খাবো, চলো কিছু খাওয়া যাক। দেখো গামবুটস আর নট অ্যালাউ। পুরো বরফ, এখানে সবাই বরফে আনন্দ নিচ্ছে, প্রচুর বরফ পড়ছে, এই যে দেখতে পাচ্ছ প্রচুর বরফ। আর এখানে আপনি ভাড়ায় জুতো আর জ্যাকেটও পেয়ে যাবেন, 2 থেকে 300 টাকার মধ্যে পেয়ে যাবেন সব কিছুই। ফ্রেন্ড, চলে এসেছি স্লোল্যান্ডে খেতে। আর এই দেখো ফ্রেন্ড, এটা হচ্ছে 400 টাকার ভাত, ডালটাও মনে হয় 350-400 টাকাই হবে, আলু ভাজাটা প্রায় 450 টাকা। কি পয়সা খাচ্ছি না ভাত ডাল আলু ভাজা খাচ্ছি বুঝতে পারছি না, কিন্তু কিছু করার নেই। বাইরে দেখো স্নো মানে পড়া দেখতে দেখতে খাওয়া, আর এই সমস্ত জায়গা একটু কস্টলি হবে স্বাভাবিকভাবে। চলো, আমার হাতে কোনো সার নেই কেন, চলো না করো। তো খাওয়া কমপ্লিট হয়ে গেল, চলো এবার বেরোনো যাক। তো ফ্রেন্ড, আমরা এখন আছি সোনমার্গে, আর গাড়ির ওপরে কত বড়, চারিদিকে এত স্নোফল হচ্ছে, দারুণ লাগছে দেখো। আমরা রীতিমতো এখন দৌড়ে দৌড়ে যাচ্ছি, গাড়িটা এগিয়ে আসছে বলে, মানে এগিয়ে যাচ্ছে, আমি না আবার উল্টে পড়ি। এখানে বরফ পড়ছে বলে কোনো গাড়িকেই দাঁড়াতে দিচ্ছে না পাশে, এবার গাড়ি তার রাস্তা অনুযায়ী এগিয়ে যাচ্ছে, আর ওই জন্য আমাদের দৌড়ে দৌড়ে গাড়ি ধরতে হচ্ছে, কারণ আমরা না দৌড়লে গাড়ি সামনের দিকে এগোতেই থাকবে। এটা খুবই খতরনাক হয়েছিল আমাদের জন্য। আর প্রচণ্ড বরফ পড়ছে, বুঝতে পারছেন কী হারে বরফ পড়ছে। রীতিমতো আমরা বরফের মধ্যে দৌড়াচ্ছি, আর সেই বরফের মধ্যে আমরা দৌড়ে দৌড়ে আমাদের গাড়ি খুঁজছি, অনেক সামনে গাড়ি এগিয়ে গেছিলো, কারণ এখানে পুলিশ বরফের দাঁড়াতেই দিচ্ছিল না। প্রচণ্ড ঝামেলার মধ্যে আমরা এই প্রচণ্ড বরফের মধ্যে দৌড়ে দৌড়ে অবশেষে গাড়ি ধরলাম। ফ্রেন্ড, এখানে বহুত খারাপ অবস্থা, প্রচুর বরফ পড়ছে, আর এই যে সামনে গাড়িগুলো একদম বরফে মাখিয়ে যাচ্ছে, আমাদের গাড়িও একই অবস্থা, প্রচুর বরফ বাড়ি হচ্ছে, কোনো রকমে গাড়িটা অনেক পুলিশ দাঁড়াতে দিচ্ছে না, অনেক আগে এগিয়ে গেছিলো, আমরা বরফে ভিজে ভিজে এসে গাড়ি ধরেছি। আর এখানটা পুরো একদম সাদা করে দিয়েছে, এত বরফ পড়ছে, প্রচুর বরফ পড়ছে এখানে। চলুন ফ্রেন্ড, এখান থেকে আমরা আস্তে আস্তে বেরোতে পারলেই ভালো হয়, যত তাড়াতাড়ি বেরোবো, যাওয়া যাক। দারুণ লাগছে, এই যে গাড়ি যাচ্ছে, ওয়াইপার চলতে চলতে বরফ পড়ে যাচ্ছে, একদম সব সাদা হয়ে গেছে একদম পুরো। তো ফ্রেন্ড, পেহেলগাঁও থেকে ফেরার পথে অসম্ভব সুন্দর ভিউ, এই যে সুন্দর ভিউয়ের মাঝে এখানে একটা নদী বয়ে যাচ্ছে, নদীটা মনে হয় অমরগঙ্গা, আমার ঠিক জানা নেই নদীটা, অসম্ভব ভিউ। চলুন দেখতে থাকি, এখানকার মজা নিই। আর এখানে হালকা তুষার পড়ছে, আরও ভালো লাগছে। আর এই ভিউ কাশ্মীর ছাড়া আর কোথাও নেই, পেহেলগাঁও থেকে ফেরার পথেই এটা। ওপরটা দেখুন, ওপরের ভিউটাও কিন্তু দারুণ, অসম্ভব সুন্দর ভিউ। আর এদিকে নদী, অসম্ভব সুন্দর, এখানে সবাই ছবি তুলছে, দারুণ লাগছে, দারুণ ভিউ, দারুণ। চলুন দেখতে পাবেন। কাশ্মীরের সব জায়গায় সুন্দর, কিন্তু তার মধ্যে কিছু কিছু জায়গা যেন বেশি সুন্দর লাগে, সেগুলো যেন চোখে একদম আটকে থাকে।
এই যে বন্ধুরা মাঝে একটা হোটেল পেয়েছি, এখানে খেতে দাঁড়িয়েছি ফেরার পথে কোনো রকমে। আর টেম্পারেচার দেখবে फ्रेंड, এখানকার টেম্পারেচার দেখো, টেম্পারেচারটা দেখো, এই যে -2, উপরে -5 ছিল, এখানে -2 আছে এখন। ওই জন্য আমি কাঁপছি ঠান্ডায়। আর গাত পা ভিজেও আছে পুরো। না না -2 দেখে কাঁপছি। -2 দেখে কাঁপছে? এতক্ষণ কাঁপছিলাম। অবশেষে আমরা চলে এসেছি আবার ডাল লেকের পাশে কেএফসিতে। আবার বার্গার ওয়েট করছি, আর এটা মানে 3 দেওয়া উচিত ছিল। আধ ঘন্টার বেশি হয়ে গেছে। আধ ঘন্টার বেশি ওয়েট করে আবার বার্গার অর্ডার দিয়েছি, 7টার সময় দিয়েছি। বাপরে বাপ। চলো তাড়াতাড়ি খেয়ে নিই, খেয়ে আবার আমাদের হাউস বোট যেতে হবে। চলো। সব খাচ্ছে দেখো, বাপরে বাপ, মনে কতদিন খেতে পাইনি। তাতান কি খাচ্ছ? তাতান কি খাচ্ছ? পপকর্ন। পপকর্ন আর ফ্রেঞ্চ ফ্রাই। দেখো ফ্রেন্ড, এটা হচ্ছে কস্টা কফি। দেখো কি এক্সপেন্সিভ কফি। একটা কফির দাম হচ্ছে 250 টাকা। আর এইগুলো দেখো, এই জলের বোতলগুলো এক একটা 70 টাকা করে। এই দেখো দাম, দেখো 1000। দেখেছো আমাদের ওখানে বিস্কুট 5 টাকা, 5 টাকার বিস্কুটের দাম 100 টাকা। এখানে অনেক কিছু আছে। এই তো অফার দিচ্ছে, 15%। সময় নেই, চলো। ওখান থেকে সব নিয়ে নিয়েছো? আমরা এখানে মাস্ট কেএফসিতে খাওয়া দাওয়া হয়ে গেল। এখানে অনেকগুলো আছে। বেঙ্গো, এখানেও প্রচুর দাম খাবার দাবারে। আমাদেরটা একটু জুম জুম করে দেখাই। আর এখানে সুন্দর একটা রেস্টুরেন্ট আছে বসার মতো। আর এখানে দেখো পিৎজা হাটও আছে। চলো বেরিয়ে পড়লাম। সুন্দর ওয়াশরুম আছে, এদিকে জেন্টস, ওদিকে লেডিস। একদম 12 নম্বর যে গেটটা আছে ওর একদম অপোজিটে আছে। যদি আসো কেএফসিতে খাবো মনে করো, আসতে পারো। যা দাম বাইরে এমনিও, তো এখানেও একই দাম, কিছু করার নেই। তো তখন এখানে অফারও চলছে। চলো আপাতত আমাদের খাওয়া দাওয়া শেষ, ওভারঅল কমপ্লিট। এবার আমরা যাব, গিয়ে ওপারে যাব, মানে হাউস বোটে। তাহলে আজকের ব্লগটা এখানেই শেষ করলাম। তো নেক্সট ব্লগে তোমরা দেখতে পারবে পুরো হাউস বোটের ট্যুর, তাই তো? তো চলো ফ্রেন্ড, আজকে টাটা, গুড নাইট, ভালো থাকবে সবাই। আর ভিডিওগুলো দেখতে থাকো। ইনস্টাগ্রামে যারা এখনো ফলো করোনি, ইনস্টাগ্রামে ফলো করে এসো। লিঙ্ক কিন্তু নিচে দেওয়া আছে, ইন্ডিয়ান ইটিং শো। আর এই সমস্তগুলো তোমরা ওয়ান্ডারফুল ট্রাভেলসে তো দেখতেই পাবে। চলো তাহলে আজকের মতো টাটা। এই আমাদের হাউস বোট এসে গেছে। এবার হাউস বোটে আমাদের যেতে হবে, মানে শিকারা এসে গেছে। শিকারাতে আমাদের হাউস বোট যেতে হবে।